সংসদে যারা এটিমের টাকা মাইরা সংসদে দাঁড়াইতে পারে, একটা রিকশালা কি জন্য দাঁড়াইতে পারবে না? ঢাকা ৮ আসন নিয়ে রাজধানীর রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, কারণ এখানে এনসিপির হয়ে প্রার্থী হয়েছেন সেই রিকশা চালক সুজন, যিনি সামরিক সমাবেশে এক সেনা সদস্যকে স্যালুট দিয়ে ভাইরাল হয়েছিলেন এবং মুহূর্তেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। সাধারণ মানুষের প্রতিনিধিত্ব এবং নতুন ধারার রাজনীতির প্রতীক হিসাবে অনেকেই সুজনকে দেখছেন। তাকে মনোনয়ন দেওয়ার পর এনসিপির ভেতরে বাইরে তৈরি হয়েছে এক ধরনের ইতিবাচক সাড়া। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সাধারণ মানুষের মধ্য থেকে অপ্রত্যাশিতভাবে উঠে আসা এমন প্রার্থীরা দেশের প্রচলিত রাজনীতির ছবি বদলে দিতে পারে। অন্যদিকে শুধু সুজনই নন, মনোনয়ন ফর্ম বিতরণের সময় দেখা গেছে এনসিপির অধিকাংশ সম্ভাব্য প্রার্থী চান দলটি এককভাবেই নির্বাচন করুক। জোটে গিয়ে পরিচয় হারানোর ঝুঁকি নেওয়ার চেয়ে তারা মনে করছেন এই মুহূর্তে এনসিপির স্বতন্ত্র অবস্থানই তাদের শক্তি, আর এটি তাদের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করছে। মানুষ যদি চায় আমার নির্বাচন করতেই হবে, আমি সেটা হাঁস মার্কায় করি আর শীষ মার্কায় করি। এদিকে জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোচিত রুমিন ফারহানা জানিয়েছেন, ধানের শীষ না পেলেও তিনি হাঁস মার্কায় নির্বাচন করতে প্রস্তুত। তার এই ঘোষণায় স্পষ্ট হয়েছে বিএনপির ভেতরে যে জটিলতা বা টানাপোড়েন দীর্ঘদিন ধরেই চলছে তা এখন আরও প্রকাশ্য হয়ে উঠেছে। রাতভর আলোচনা ও পর্যালোচনা চলছে বিএনপির প্রার্থী তালিকা নিয়ে, যাদের বিরুদ্ধে মাঠে সক্রিয় না থাকার অভিযোগ আছে, যাদের গণসংযোগ দুর্বল কিংবা যারা এলাকায় গ্রহণযোগ্যতা হারিয়েছেন। এমন কয়েকজন নেতাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলে জানা গেছে। একই সঙ্গে তরুণ নেতৃত্ব ও নতুন মুখকে সামনে আনার ব্যাপারেও দলের শীর্ষ পর্যায়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে বিএনপি কর্মীদের মধ্যে এক ধরনের উদ্বেগ ও প্রত্যাশার মিশ্র অনুভূতি তৈরি হয়েছে। কেউ ভাবছেন তিনি মনোনয়ন পাচ্ছেন, আবার কেউ আতঙ্কে আছেন বাদ যাওয়ার সম্ভাবনায়। এদিকে জামায়াতে ইসলামের বাইনার যেন শেষ নেই। তারা আলাপ আলোচনা চালিয়ে যেতে চাইলেও নিজেদের কিছু দাবি দেওয়ার কথাও বারবার তুলছে। জোট রাজনীতির হিসাব নিকাশে জামায়াতের অবস্থান এখনো অস্পষ্ট, আর তাদের এই অস্থির অবস্থান অন্য দলগুলোকেও দোটানায় ফেলছে। এমন পরিস্থিতিতে নতুন সুর তুলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি স্পষ্ট করে বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে, অতঃপর এই অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে। তার মতে এই ব্যবস্থাকে দীর্ঘায়িত করলে রাজনৈতিক অস্থিরতা বাড়বে, জনমনে অনিশ্চয়তা তৈরি হবে এবং সামগ্রিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, সাইফুল হকের এই বক্তব্য বাস্তবায়নযোগ্য কিনা তা পুরোপুরি নির্ভর করছে সরকারের নিজস্ব রোডম্যাপ, আন্তর্জাতিক সমর্থন এবং নির্বাচন কমিশনের প্রস্তুতির ওপর। এর বাইরে রাজপথের আন্দোলন কতটা শক্তিশালী হয় সেটাও নির্ধারণ করে দেবে পরবর্তী পদক্ষেপ। সব মিলিয়ে সামনে জাতীয় নির্বাচন, আর মাঠের রাজনীতি এখন চরম উত্তপ্ত। কে প্রার্থী হচ্ছেন, কে বাদ পড়ছেন, কোন দল কার সঙ্গে যাচ্ছে কিংবা কোন দল এককভাবে নির্বাচন করবে, এসব প্রশ্ন এখন সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু। ডিজিটাল, সোশ্যাল মিডিয়া বা রাজনৈতিক অঙ্গন সবখানেই এখন নির্বাচনের হিসাব নিকাশ চলছে। আর সাধারণ ভোটাররা অপেক্ষায় শেষ পর্যন্ত কোন প্রার্থীটি সত্যিকার অর্থে তাদের এলাকার জন্য কাজ করতে পারবেন, আর কাদের কথা শুধু নির্বাচন এলেই শোনা যায়। রাজনীতির এই উত্তাল সময় দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে আরও কিছুদিন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।